আমি বাড়ি কিনছি, আমি প্রায় 1 কোটি টাকা দিয়ে আমি বাড়ি কিনছি। আমার 1 নম্বর কাউন দিয়ে আমার 500 জমি কিনছি। আমি খুলনা আমার 6 কাঠা জমি কিনছি। আমি এইগুলোই বেশি, আমি এই বিরিয়ানি তৈরি কিছু এগুলো দিয়ে আমি আল্লাহ করতে দিচ্ছি। দুইটা মেয়ে একটা ছেলে, আমি ছেলেটা মানুষ করছি। আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে, তারপর পাশাপাশি এখানে জব করে 30-35 হাজার টাকা স্যালারি পায়। তারপরে একটা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে কলেজে পড়ে। তারপরে আমি একটা দোকান নিয়েছি, ভিতরে আমার একটা দোকান আছে। আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানটা নিয়েছি, 30 হাজার টাকা ভাড়া। ওদের দোকানটা আপনারা দেখাইতে আসি। এইটার পরে মনে করেন আমার বাইরের ব্যবসাতে ইনশাল্লাহ আছে। এটা দিয়ে আমি বাড়ি গাড়ি আল্লাহ আমার বহুত কিছু করতে দিয়েছে, বহুত কিছু করছি। হ্যাঁ, এগুলো সবই উপর আল্লাহর ইচ্ছা। মাত্র 500 টাকা পুঁজিতে ঢাকায় 30 টাকা প্লেট দিয়ে ভাতের ব্যবসা শুরু করে এখন কোটি টাকার বাড়ির মালিক। সন্তান দেন করেছেন মানুষ, তারা উচ্চ শিক্ষিত, করছেন উচ্চ বেতনের চাকরি। বলছিলাম মিরপুরের সফল খাবার ব্যবসায়ী লোকমান ভাইয়ের কথা। আজকে লোকমান ভাইয়ের সাথে কথা বলবো এবং তার সফলতার গল্প তুলে ধরবো আপনাদের কাছে। 500 টাকা পুঁজি দিয়ে কিভাবে আজকে এত দূর আসলেন একটু জানতে চাই। ভাইয়া, আমি যখন ব্যবসাটা শুরু করছি তখন আমি 500 টাকা নিয়ে আমি ব্যবসাটা প্রথম শুরু করছি। যেমন ও সময় গরুর গোশত ছিল 180 টাকা, 200 টাকা, 220 টাকা। তখন আমি খাবার বেচছি মনে হয় 30 টাকা প্লেট। গরু গোশত দিয়া ভাতের আইটেম, খিচুড়ি, পোলাও, সাদা ভাত যে কোনোটা খাইতো শুধু 30 টাকা। আচ্ছা, 30 টাকা হইতে 30 টাকায় দেওয়া 50 টাকা, 50 টাকা থেকে 80 টাকা, 80 টাকা থেকে 120 টাকা, 120 টাকা 150 টাকা। এখন আমার 200 টাকা পর্যন্ত আমার খাবারের মান আছে। এখন আপনার আসলে বর্তমান ব্যবসায়িক অবস্থানটা কি জানতে চাই? দেখেন, আমি এই যে ব্যবসা, এই ফুডে আমি কিন্তু ফুডে ব্যবসা করি। আমার কিন্তু ভিতরেও আমার একটা ব্যালেন্স আছে। ভিতরে আমার বড় হোটেল আছে একটা, ওটাও আপনাদের দেখাবো। ওই হোটেলটাও দেখবেন। ওখানেও মনে করেন আমার এখানে রাস্তায় হয়তো রাস্তায় ব্যস্ত, এখানে ফুটপুতে আমার এখানে 3-4টা বাড়ির মালিক, তারাও এখানে পুরো ফ্যামিলি সহ খায়। আমার খাবারটা যদি ভালো না হইতো, এই যে বাড়িওয়ালারা যত পুরো ফ্যামিলি সবাই এখানে খায়। আমি সীমিত লাভে খাবারটা বেশি। আমি 10 থেকে 15-20 টাকার উপর আমি লাভ করি না। আজ 26-27 বছর ব্যবসা করি। আমি এই ব্যবসা দিয়ে আল্লাহ দিলে মাশাআল্লাহ আল্লাহ বহুত কিছু আমার করতে দিয়েছে। এই ব্যবসা করে আমি বহুত কিছু করছি। আমার 3টা বাচ্চা, আমার 2টা মেয়ে একটা ছেলে। আমি ছেলেটা মানুষ করছি। আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে, তারপর পাশাপাশি এখানে জব করে 30-35 হাজার টাকা স্যালারি পায়। তারপরে একটা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে কলেজে পড়ে। তারপরে আমি একটা দোকান নিয়েছি, ভিতরে আমার একটা দোকান আছে। আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানটা নিয়েছি, 30 হাজার টাকা ভাড়া। ওদের দোকানটা আপনারা দেখাইতে আসি। এইটার পরে মনে করেন আমার বাইরের ব্যবসাতে ইনশাল্লাহ আছে। এটা দিয়ে আমি বাড়ি গাড়ি আল্লাহ আমার বহুত কিছু করতে দিয়েছে, বহুত কিছু করছি। হ্যাঁ, এগুলো সবই উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সলিড পথে আছে দেখে মনে করেন আল্লাহ আমার বহুত কিছু দিচ্ছে। আমি বাড়ি কিনছি, আমি প্রায় 1 কোটি টাকা দিয়ে আমি বাড়ি কিনছি। আমার 1 নম্বর কাউন দিয়ে আমার 500 জমি কিনছি। আমি খুলনা আমার 6 কাঠা জমি কিনছি। আমি এইগুলোই বেশি, আমি এই বিরিয়ানি তৈরি কিছু এগুলো দিয়ে আমি আল্লাহ করতে দিচ্ছি। আমি সাফাবাজি মানুষের সাফা মারে। 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন কোটি টাকার মালিক আল্লাহ দিছে ভাইয়া। এই যে আপনি এই যে 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন, এটা কি আসলে পুরোটা ব্যবসার টাকা নাকি এলাকার জমি বিক্রি করে নাকি? আমি এইগুলা যেটাই করছি শুধু সবই আমার মনে করেন ব্যবসা বাণিজ্য করে এই দিকেই করছি। আমি ছেলে করছি, মানুষ করছি, মেয়ে মানুষ করছি, আমি বাড়ি কিনছি, গাড়ি কিনছি, যাই করছি সবই আমি এই ব্যবসার উপর দিয়ে আল্লাহ দিয়েই করতে দিচ্ছি। অনেকেই বলে ফুটপাতে ব্যবসা করে যারা, তাদেরকে ছোট করে দেখে। হ্যাঁ, মনে করে যে রাস্তার ব্যবসায়ী। আবার অনেকেই বেকার ঘুরে বেড়ায়, তারা এই ধরনের ব্যবসায় চাইলে আসতে পারে, আসে না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাইয়া দেখেন, সবাই কিন্তু সব জিনিস করতে পারে না। ওই দেখায় অনেক, যেমন এই আমার এই দেখায় বেচাই না, আমার এই দেখা এখন আপনি ফুটে দেখবেন, ফুটে আনন্দ 20-50টা দোকান আছে। আমার সামনেই 20-50টা দোকান আছে। তবে ভাই আপনাদের দোয়ায় এখনও আমি মনে করেন ভালো বেচা কিনা করি। এখনও আমার যে বেচা কিনা, আমার খাবার যারা একবার খায় তারপর আসতে হবে আমার দ্বারে। আমার খাবার একবার খাইলে আসতে হবে। আর সবাই তো ভাই সব জিনিস পারে না। 10 নম্বরতে আসতে হাতের উল্টো সাইডে 4 নম্বর গেটের স্টেডিয়ামের 4 নম্বর গেটের অপোজিটে টিটু ফ্যাশনের সামনে লোকমান বিরিয়ানি হাউস।